কল্পনা করুন আপনাকে এমন একটি চাকরির অফার দেওয়া হলো যেখানে প্রতি মাসে বেতন কোটি টাকা। কোনো বসের বকাঝকা নেই, ট্রাফিকের জটলা নেই, আর নেই প্রতিদিনের কাজের চাপ। শুধু সমুদ্রের মাঝখানে একটা বিশাল টাওয়ারে একা থাকা। শুনতেই স্বপ্নের মতো মনে হচ্ছে, তাই না? কিন্তু বাস্তবতাটা সম্পূর্ণ ভিন্ন। পৃথিবীর এমন কিছু চাকরি আছে যেখানে কোটি টাকা ঢাললেও মানুষ ভয়ে সেই চাকরি ছেড়ে পালিয়ে আসে। হ্যাঁ, আমরা কথা বলছি সমুদ্রের বুক চিরে দাঁড়িয়ে থাকা একাকী বাতিঘর বা লাইট হাউসের অপারেটরদের চাকরি নিয়ে। আজ আমরা জানবো অঢেল টাকা দেওয়ার পরও কেন সাধারণ মানুষ তো দূরের কথা, অভিজ্ঞ নাবিকরাও এই চাকরি করতে বুক কেঁপে ওঠে। বাতিঘরের মূল কাজ হলো উত্তর সমুদ্রের মাঝখানে দিকভ্রান্ত জাহাজগুলোকে আলোর সংকেত দিয়ে পাথুরে পাহাড় বা বিপদ থেকে রক্ষা করা। প্রযুক্তির এই যুগে এসেও অনেক দুর্গম দ্বীপে বাতিঘর সচল রাখতে মানুষের প্রয়োজন হয়। কিন্তু এই চাকরির পিছনে অন্ধকার দিকটা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। প্রথম কারণটি হলো চরম একাকিত্ব এবং বিচ্ছিন্নতা। একটি লাইট হাউস সাধারণত মূল ভূখণ্ড থেকে মাইলের পর মাইল দূরে সমুদ্রের একদম মাঝখানে পাথুরে পাহাড়ের উপর তৈরি হয়। সেখানে মাসের পর মাস কথা বলার মতো কোনো দ্বিতীয় মানুষ থাকে না। নেই কোনো ইন্টারনেট, নেই মোবাইল নেটওয়ার্ক বা বিনোদনের মাধ্যম। চারদিকে শুধু সীমাহীন জলরাশি আর বাতাসের শো শো আওয়াজ। এই চরম একাকিত্ব মানুষের মানসিক ভারসাম্য নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। মনোবিজ্ঞানীরা বলেন, দীর্ঘদিন এমন পরিবেশে থাকলে মানুষ এক ধরনের হ্যালোসিনেশন বা ভ্রমের শিকার হতে পারে, যা এক সময় মানুষকে পাগল করে দেয়। দ্বিতীয় ভয়ঙ্কর কারণটি হলো প্রকৃতির রুদ্র রূপ। সমুদ্রের আবহাওয়া যখন শান্ত থাকে তখন লাইট হাউস দেখতে চমৎকার লাগে, কিন্তু যখন ঝড় তুফান শুরু হয় তখন পরিস্থিতি নরকে পরিণত হয়। এক একটি দানবীয় ঢেউ এসে যখন শত ফুট উঁচু বাতিঘরের দেয়ালে আছড়ে পড়ে তখন পুরো টাওয়ারটি ভূমিকম্পের মতো কাঁপতে থাকে। জানালার কাঁচ ভেঙে ভিতরে পানি ঢুকে যায়। ঝড় যদি সপ্তাহের পর সপ্তাহ চলে তবে মূল ভূখণ্ড থেকে খাবার বা জরুরি ঔষধ আসার সব পথ বন্ধ হয়ে যায়। এমনও রেকর্ড আছে ঝড়ের কারণে মাসের পর মাস লাইট হাউস কিপাররা না খেয়ে বা শুধু বৃষ্টির পানি খেয়ে বেঁচেছিলেন। আর যদি কোনো মেডিকেল ইমার্জেন্সি বা দুর্ঘটনা ঘটে তবে সেখানে ডাক্তার পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। তাছাড়া বাতিঘরের রক্ষণাবেক্ষণের কাজটাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তীব্র শীতে বরফ জমে যাওয়া সিঁড়ি বেয়ে উপরে ওঠা বা উত্তাল ঢেউয়ের মাঝে বাতি ঠিক করতে যাওয়া মানে সরাসরি মৃত্যুকে আলিঙ্গন করা। ইতিহাস ঘাটলে দেখা যায় বহু লাইট হাউস কিপার এই একাকিত্ব আর প্রকৃতির তাণ্ডব সইতে না পেরে আত্মহত্যা করেছেন, কিংবা রহস্যময়ভাবে খনিখোঁজ হয়ে গেছেন। 1800 বা 1900 শতকের দিকে যখন সম্পূর্ণ ম্যানুয়াল বাতিঘর ছিল তখন এক একজন মানুষ ডিউটি শেষে যখন বাড়ি ফিরতেন তখন চেনাটাই দায় হতো। কোটি টাকা হয়তো আপনাকে বিলাসবহুল জীবন দিতে পারে, কিন্তু তা কি আপনার মানসিক শান্তি আর জীবনের চেয়েও মূল্যবান? ঠিক এই কারণেই লাখ বা কোটি টাকার লোভ দেখিয়েও আজকাল লাইট হাউসে মানুষ ধরে রাখা অসম্ভব হয়ে পড়েছে। আর তাই তো আধুনিক যুগে এসে বেশিরভাগ বাতিঘরকে স্বয়ংক্রিয় বা রিমোট কন্ট্রোল সিস্টেমে রূপান্তর করা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার কি মনে হয় কোটি টাকা দিলে আপনি এক মাসের জন্য এই লাইট হাউসে থাকতে রাজি হতেন? কমেন্ট করে আমাদের জানান। ধন্যবাদ।